আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। বাট আমি অনেক অনেক অসুস্থ। তো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন প্লিজ, যারা আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছি। তো চলেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করি, একদমই ছোট। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু চিকেন আর লাল শাক ভাজি করব। তো ঠিক আছে, চলেন দেখি কি রান্না করি। তো এইখানে নিয়ে নিয়েছি চিকেন, একটা চিকেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আর ওই পাশ থেকে লাল শাক বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখন চিকেনটা আগে ফার্স্টে রান্না করব। চিকেনটা আলু দিয়ে রান্না করব। তো প্রথমে এখানে কিছু পরিমাণ মেথি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। তেলের মধ্যে তো এইখানে এখন দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম। তো এই যে নুপুর এখানে যে বটটা না, হ্যাঁ গরুর বট পরিষ্কার করে নিতেছে। আর বাসার থেকে মানে গ্রামের থেকে, এটা তো কুরবানির বট। তো ওইখানে তো আর অত ভালো করে পরিষ্কার করা হয়নি। এখন নুপুর ভালো করে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতেছে, না হয় কিন্তু আম্মু খাবেই না। মাত্র নুপুরকে বলে গেছে যে তুই নুপুর জীবন দিয়া ফেলাইতেছে, এত ভালো করে পরিষ্কার করতেছে। আম্মু বলছে যদি ঠিক মতো পরিষ্কার না হয় তাহলে আমি আর খামু না। তো এর জন্য একদম পরিষ্কার করে দেখেন, এই যে এখানে একদম পুরো ক্লিন করে। এটা হলুদ দিয়ে গরম মানে একটু করে নিচ্ছে, সিদ্ধ করে নিচ্ছে। তারপর নুপুর এটা ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছে, সুন্দর করে পরিষ্কার করতেছে। এই যে পরিষ্কার করা কিন্তু শেষ। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক। তো দিয়ে দিলাম রসুন পেস্ট। এখন দিয়ে দিব আদা বাটা। একটু পানি দিয়ে দিলাম। তো এখানে সামান্য পরিমাণ পানি এড করে দিলাম। সব মশলাগুলো দিয়ে দেবো এখানে। তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আর একটু দিই। তো আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল, এর কারণে আমি দেখাতে পারিনি। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম জিরার গুঁড়া। ভালো করে এখন মশলাটা কষাবো, কষানো হতে থাকবো। তো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে চিকেন আর আলু একসাথে দিয়ে দিব। তো দিয়ে দিলাম চিকেন। এখন দিয়ে দিব আলু। তো এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। এখন ঢেকে দিন হতে থাকবে। তো দেখেন এখানে লাল শাক নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে।
এখন হচ্ছে আমি লাল শাকটা কুচি করে নিব বটি দিয়ে সুন্দর করে। তো দেখেন মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এই যে দেখেন মাংসটা আর আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ঝোলটা অ্যাড করে দিব এখন। তাই যে দেখেন চিকেনটা কিন্তু হয়ে গেছে, চিকেন রান্না কিন্তু শেষ। এখন হচ্ছে লাল শাকটা রান্না করব। দেখেন এইখানে কিন্তু শাকটা আমি ভালো করে কুচি করে নিয়েছি। এখন এখানে আমি ভাপ দিয়ে নেব। এখানে একটু লবণ অ্যাড করব, আর হচ্ছে এই আর একটু পরে কাঁচামরিচ অ্যাড করে দিব। এখানে চুলাটা অন করে দিই, তো হতে থাকুক। আর আমরা খাওয়াইবা এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কাঁচামরিচ। তো দেখেন শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে শাকটাও শাকটা দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে তুলে ফেলবো। তো দেখেন রান্না টান্না কিন্তু শেষ। এখানে হচ্ছে শাক ভাজিটা, তারপর হচ্ছে এখানে চিকেনটা রান্না করেছি আলু দিয়ে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে ফেলবো, রান্না বান্না শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।